কসম খোদা, আল্লাহর রসুলের কথাই সত্য হবে। তুমি চোখের পানি ঝরাইতে 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 গালের ভিতরে এতটুকু গর্ত হবে যে দুনিয়ার সবচেয়ে বড় শিপ চালাইতে চাইলে এই গর্তের ভিতরে চালাইতে পারবে। আপনি বলবেন এতটুকু গালের ভিতরে এত বড় শিপ আসবে কি করে? তো আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি, হাদিসের শব্দ দিয়ে বুঝাইতেছি। এক এক ব্যক্তির, জাহান্নামী ব্যক্তির দাঁতের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড় হবে। বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। যার বসতে 470 কিলোমিটার জায়গা লাগে ওর দেহটা কিরকম হবে? ওই পাহাড় আমি 4 বার নিজের চোখে দেখছি। আমি ইয়ামান 4 বার গেছি, 4 বার। ওই পাহাড় আমি নিজের চোখে 4 বার দেখছি। যদি চোখের থেকে প্রজেক্টরে আনা যেত তাহলে রব্বে কাবার কসম আমি আমার চোখের থেকে ওই প্রজেক্টরে আইনা আপনাদেরকে দেখায় দিতাম পাহাড়। আল্লাহর রসুল বলছে জাহান্নামীদের এক একটা রান ওই পাহাড়ের সমান হবে। যেই পাহাড়ের নাম বলে জাবালে বায়দা। গুগলে সার্চ দেন জাবালে বায়দা, চলে আসবে ইয়ামানে। বিদায় কানতে 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 কানতে, এটাই সত্য, কবির কথাই সত্য। পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। পাহাড়ের কান্না থেকেই কিন্তু ঝর্ণার সৃষ্টি হয়, নাইলে ঝর্ণা অন্যভাবে সৃষ্টি হয় না। পাহাড়ের কান্না দিয়েই ঝর্ণার সৃষ্টি হয়। এই জন্যই বাঙালি কবি লেখছেন, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। 4500 কিলোমিটার দরিয়ায় নীল, ওটাও পাহাড় থেকে উৎপত্তি। একটা উগান্ডা, একটা ইথিওপিয়া। আমি 6 বার দেখা আইসা বলতেছি, 6 বার, একবার দেখি নাই, 6 বার দেখছি। বিদায় একদিন কাঁদবো, কোনো কাজে দিবে না। কিন্তু আজকে যদি বুঝি আর দিলে যদি একটু দাগ কাটে, একটু দাগ, আর আমার মুখ দিয়া যদি একটা আহ বাহির হয়, আহ হায় কি করলাম। আমি হাদিসে কুদসি দিতেছি আপনাদেরকে, আল্লাহর বাণী। ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, এই উম্মতকে আল্লাহ বলতেছে চিন্তায় যদি তোর মুখে হায় কি করলাম বাহির করলো, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আল্লাহ বলে আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না। কুলতু লাকা লা তাহজান, ছুটা আয়সা তোকে বলতে দেরি করি না, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোকে যদি না মাফ না করি তাইলে আমার গফফারের সিফতটা কাজে লাগবে তো লাগবে কোথায়? আমি গফফার হয়ে লাভ হলো তো হলো কি? ওই যে গফফার লেখা, ওইখানে লেখা মুসাব্বিরের পরে গফফার লেখা, তারপরে কহ্হার লেখা। আমি গফফার হয়ে লাভ হলো কি? বিদায় ভালো মতে বুঝেন, আমাকে কেন দিনদার হইতে হবে, আমাকে কেন দিন শিখতে হবে, দিন আমার জন্য নির্ধারিত কেন করা হলো? সৃষ্টি তো আমি একা না, সৃষ্টি তো হাজারো লক্ষ কোটি, কিন্তু কারো জন্য তো দিন নাই। আমার জন্য কেন দিন? আমাকে কেন দিন মানতে হবে? আমাকে কেন দিন শিখতে হবে? মানুষের সাথেই 2টা শব্দ সংযুক্ত, কোনো প্রাণীর সাথে 2টা শব্দ সংযুক্ত না।
সুখ শান্তি একমাত্র মানুষের সাথে সংযুক্ত। কোনো শিক্ষিত লোক আমাকে বুঝাইতে পারবে না কোনো প্রাণীর সাথে এই দুটা শব্দের কোনো সংযোগ আছে, যে সুখ শান্তি, আরাম আয়েশ, নিরাপত্তা, এই শব্দগুলো শুধু মানুষের সাথে সংযুক্ত। নাইলে সমস্ত প্রাণীকে তো জানোয়ার বলা হয়। কি বলা হয়? কি? ফেরেশতা ভিন্ন, ফেরেশতা ভিন্ন, ফেরেশতা ভিন্ন জিনিস, ফেরেশতা ভিন্ন জিনিস। বাকি কোনো প্রাণীর সাথে মানুষ ব্যতীত এই শব্দগুলো সংযুক্ত না। এই শব্দগুলো শুধু মানুষের সাথে সংযুক্ত। আরো কতগুলা জিনিস আছে শুধু মানুষের সাথে সংযুক্ত, এটা যদি নাও মানেন তো বাদ দিয়া দিলাম। দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, একটা হলো চির সফল, একটা হলো চির অসফল। মানুষ চির সফল হবে অথবা চির অসফল হবে। একটাকে বলে কোরআনের ভাষায় খাসিরা খুসরানাম মুবিনা, আরেকটাকে কোরআনের ভাষায় বলে ফাজা ফৌজান আযীমা, চির সফল। আরেকটা হলো চির অসফল। এই দুটা শব্দ শুধু মানুষের সাথে সংযুক্ত, নাইলে জিবরিলেরও পুরস্কার মিলত। একটা হাফেজকে যেই পুরস্কার আল্লাহ দিবে, একটা শুধু শুনাইতেছি আপনাদেরকে, যাদের সন্তান হাফেজ ওদের উচিত হবে আজকে মিষ্টি কিনা নিয়ে বাড়িতে যাওয়া। যদি মিষ্টির পয়সা না থাকে কমসে কম জিলাপি কিনা নিয়ে যাওয়া। তাও যদি না থাকে এতে 2-4টা লাড্ডু হইলেও কিনা নিয়ে যাওয়া। হাসেন না, শুনাইতেছি আমি, একটা শুনাইতেছি, 100টা না, একটা। হাফেজকে আল্লাহ বিশেষ একটা শহর দিবে জান্নাতে, একটা বিশেষ লেকের পাড়ে। লেক চিনেন? জানতো না মেয়ে আপনারা, পুরানটা উনি পড়া থাকেন। গুলিস্তানের ওই পারও তো যান না, হাতির ঝিল দেখতে গেছেন? মনে হয় জানতাম না, ঠিক না? যান, এরকম হাতির ঝিল, এটাই লেক। এরকম জান্নাতের লেকের পাড়ে একটা শহর বানায় দেবে। ওই লেকটার নাম হলো রাইয়ান। শহর বানাবে মিন মাদিনাতিন মিন মারজান, মারজান পাথর দিয়া বানাবে। লাহু ৭০,০০০ বাবান। ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ গেট অতিক্রম করতে হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা প্রটোকল দেওয়ার জন্য উপস্থিত থাকবে। ৭০,০০০ গেট যখন অতিক্রম করবে, শেষ হবে, তো ৪৯০ কোটি ফেরেশতার সেলুট শেষ হবে। শুধু সেলুট দিবে না, প্রত্যেক ফেরেশতা আবার উপটোকন দিবে, আবার মুখে স্লোগান দিবে, হাদা কিরামাতান লিল কুরআন। কোরআনকে সিনায় ধারণ করার জন্য তোমাকে এই উপটোকন দেওয়া হলো। হায় হায় হায়। কিন্তু জিবরিল আলাইহিস সালামকে দিবেন না, উনি কিন্তু হাফেজ। জিবরিল আলাইহিস সালামও কি কি জিজ্ঞেস করেন হাফেজ কিনা? হাফেজ না হইলে উনি আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন কি করে? দাওয়ার আপনি বুঝবেন না, হুজুররা বোঝে দাওয়ার। জিবরিল আলাইহিস সালাম কোরআন শুনাইতেন, আল্লাহ রসুল শুনতেন। আল্লাহ রসুল শুনাইতেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন। ওই যুগে এই কোরআনের কপি ছিল না যে উনি খুইলা খুইলা শুনতেন, না, ওনার মুখস্থ ছিল। উনি মুখস্থ শুনতেন, হাফেজ ছিলেন, কিন্তু ওনার তো মিলবে না।
কেননা সফলতার সম্পর্ক ওনার সাথে নাই। ওনার সাথে সম্পর্ক হলো শুধু সেবা। উনি আজও সেবা দিতেছেন, কালো সেবা দিবেন। তো দুটা শব্দ একমাত্র মানুষের সাথে সংযুক্ত, যেটাকে কোরআনের ভাষায় বলে ফাউজান আযীমা, আর কোরআনের ভাষায় বলে খাসিরা খুসরানান মুবিনা। দুটার চিত্রই আল্লাহর রাসূল দেখাইছেন। যে খাসিরা খুসরানান মুবিনা হবে, ও কানতে 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 নিজের গালের ভিতরে এত বড় সমুদ্র প্রবাহিত করবে কান্নার পানি দ্বারা, দুনিয়ার যত বড় শীত মনে চায় চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও ওর দিকে তাকায় দেন না, একবারও ভ্রূক্ষেপ করবেন না, একবারও তাকায় দেন না। কসম, একবার তাকায় দেখলেও হইতো, কিন্তু দেখবেন না। 1000 বৎসর পরে ওকে চিৎকার দেওয়ার ক্ষমতা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হবে, তারপরে মুখে সিলগালা মেরা দেবে। আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আপনার আমার কেন কেন দিন মানতে হবে, কেন দিন শিখতে হবে, এটা তো একটা দিক গেল। আরেকটা দিক বলেন, এই মেশিনটা কার তৈরি? মানুষ নামের মেশিনটা কে তৈরি করছে? যে সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিল। সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিছে মানুষ। সারা দুনিয়ার টেকনোলজিকে অস্তিত্ব দিছে মানুষ। মানুষটাকে কে অস্তিত্ব দিছে? টেকনোলজি চালাইতে যদি আবিষ্কারকের প্রত্যেকটা জিনিসকে অক্ষরে অক্ষরে মানতে হয়, আর এটাই যদি আমরা মাথা পাইতা মাইনা নেই, তাহলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, এই মেশিনটা কে বানাইছে? এটাকে চালানোর কোনো রীতিনীতি নাই না, এটা আপনার মন মতো চালাবেন। কিন্তু হ্যাঁ, এখানেও একটা কথা আছে, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন, আমাদেরকে সুযোগ দিছেন, তুই মন মতো চালাইতে পারিস, আমরা বাধা সৃষ্টি করব না। কিন্তু আমরা তোদেরকে বুঝাইতেছি, কেননা দুটা শব্দ তোমার সাথেই সংযুক্ত। সফলতা অসফলতা তোমার সাথেই সংযুক্ত, আর কোন সৃষ্টির সাথে সংযুক্ত না। তোমার জন্যই প্রযোজ্য, আর দুনিয়ার কোন সৃষ্টির জন্য প্রযোজ্য না। বিদায় ইচ্ছা স্বাধীনতা তোমাকে দিছি, যেমন খুশি তেমন চলতে পারে, বাধা সৃষ্টি করবে না। নাহলে আপনাদেরকে যুক্তি দিলে মানবেন কিনা জানি না। 24 ঘন্টা ভোগ করবো আল্লাহটা, আর আল্লাহর রীতিনীতি মানবে না, এটা সম্ভব? তো সম্ভব কি করে বলেন? সম্ভব? আপনার বিবেক কি বলে সম্ভব? যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় বাড়াইতে পারে, যে আল্লাহ পানির উপরে জমিনকে বিছাইতে পারে, যে আল্লাহ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে ভাসমান রাখতে পারে, যে আল্লাহ সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়, সূর্যের পাশে একটা নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা, ওটাকে আল্লাহ ভাসমান রাখতে পারে সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে একটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। ওটাকে মহাশূন্যে যে আল্লাহ ভাসমান রাখতে পারে। আরো 2-4-20টা আমি বলতে পারি। আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে আসি না, এতটুক দিয়ে বোঝা যাবে যে আল্লাহ সৌরজগতের ভিতরে মহাদেশ বানাইতে পারেন। একটু বোঝানোর জন্য বলতেছি, আমাদের দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে, ওই গ্রামটা তো সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। এর চেয়ে ছোট গ্রাম আল্লাহ বানান নাই।
আমরা যে ইউনিয়নে আছি ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে। আমাদের গ্রাম মিলে ইউনিয়ন হয়, আমাদেরটা সবচেয়ে ছোট। যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান বানায় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আলোর গতিতে, আলো যেই গতিতে চলে ওই গতিতে 1 লক্ষ বৎসর লাগবে গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যেতে। যেই আল্লাহ এই সৌরজগৎ বানাইতে পারে ওই আল্লাহ আপনাকে আমাকে বাধ্য করতে পারে না? না পারে না? না, বাপ দেখলে মনে হয়তো আমরা আল্লাহ বাধ্য করতে পারে না, ঠিক না? দিছিল তো 21 তারিখে একটা জটকা, ঠিক না? হ্যাঁ, আর একটু বেশি দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়ে বাহির হয়ে চলে আসতো, ঠিক না? না বাহির হয়ে আসতো না? কি বুঝেন নাই মনে হয়? শুক্রবার দিন 11:15 দিছিল না একটা 21 তারিখে? হ্যাঁ, আর একটু বড় দিলেই তো মনে হয় কলিজা মুখ দিয়ে বাহির হয়ে চলে আসতো। বিল্ডিং যদিও একটা না পড়তো, আল্লাহ পারতেন, আল্লাহ পারে। স্কেলে 50 হেক্টর যদি ভূমিকম্প হয়, 50 পর্যন্ত, 100 পর্যন্ত, তারপরও যদি আল্লাহ চায় তো একটা সুতাও পড়বে, একটা টিনের ঘরও পড়বে না। না পারে না? হ্যাঁ, এই জন্যই তো শয়তান একদিন একজনকে পুরস্কার দিছিল। শুনবেন, আমি লিখি নাই, ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তালবিসে ইবলিসে। মাদ্রাসার ছেলে মাদ্রাসায় যেতেছিল তো পটায়া পুটায়া ওরে বাড়িতে পাঠায়া দিছে, মাদ্রাসা বাদ দিয়া দিছে। তো ওই দিন যখন শয়তান বিকালে কারগুজারি নেয়, কে কি কাজ করে আসছিস, তো কাজের উপরে পুরস্কার দেয়। তো ও ছোটখাটো শয়তান ছিল, ও বহুত দূরে বসা ছিল যে আমি তো বড় কিছু করতে পারি নাই, চুরি ডাকাতি জিনা সিনা এটি কিচ্ছুই তো করাইতে পারি নাই। এক মাদ্রাসার ছোট ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি, আজকে কাছে গেলে চটকনও খেতে পারি। তো দূরে বয়া ছিল, তো সবাইটা শোনার পরে পুরস্কার দেওয়ার পরে শয়তান জিজ্ঞাসা করেছে, কিরে তুই দূরে কেন, কিছু করতে পারিস না? তো বলতেছে, মালিক যা করছি ওইটা তেমন গ্রহণযোগ্য না, আবার মার দেন কিলা, এই জন্যই তো দূরে বসে আছি। বলছে বল। বলছে একটা ছেলেকে মাদ্রাসার থেকে বিরত রাখছি। তো বলছে আজকে তোকেই সবচেয়ে বড় পুরস্কার দেব। তো সবগুলা বলতেছে এটা কেমন ইনসাফ হইল, মার্ডার করাইলাম, জিনা করাইলাম, বিবাহ বিচ্ছেদ করাইলাম, চুরি করাইলাম, ডাকাতি করাইলাম, আরো কত বড় বড় কবিরা গুনাহ করাইলাম, সবচেয়ে বড় পুরস্কার বলে ল্যাংড়ারে দিবে। তো বুঝা ফেলছে, তো সবগুলাকে নিয়ে বলতে চল যাই। কেন দিব? হাতে কলমে দেখাই, মুখ দিয়া বললে তোরা নাও মানতে পারিস। তো গেছে এক আবেদের কাছে, যার কাছে কোনো ইসলামিক বিদ্যা নাই, শুধু আবাদত করে, আবাদত করতে 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 কি আবেদ হয়ে গেছে। আবার রাগ হয় না, কিন্তু বহুত মানুষে দেখা যায় পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা কপালের দাগ শাক বড় বড় সাইফুল হাদিসের হার বানায় ফেলায়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এরকমই আবেদ, কিন্তু কোনো বিদ্যা সিদ্ধা ইসলামিক বিদ্যা তার কাছে নাই। যা বলছে একটা মাসলা নিয়ে আসছি, বলছে কি কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে এটাকে নিয়ে যেতে পারবে? তো বলছে এটা কি করে সম্ভব, সুইয়ের ছিদ্র ছিদ্র থাকবে, উট উট থাকবে, এটার ভিতর দিয়ে যাবে কি করে? তো শয়তান কয় শুনছস? কয় শুনছি। আচ্ছা ঠিক আছে, তুই ইবাদত কর। তো গেছে আলেমের কাছে, যা বলছে মাসলা জিজ্ঞেস করতে আসছি। বলে কি? কয় সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়ে নিতে পারবে?
আগে লা হাওলা পড়ে আনি, তারপরে জবাব দিব। কেননা এই প্রশ্ন একমাত্র শয়তানই করতে পারে। আর বুঝা গেছি তুই যে শয়তান, এতে কোনো সন্দেহ নেই। তোর প্রশ্ন আমাকে বুঝাইয়া দিছে তুই শয়তান। লা হাওলা পড়ছেন জুড়ে, তারপরে বলছে শুন, সুইয়ের ছিদ্র যদি আরো 100 না লক্ষ গুণ ছোট হয়, উট যদি লক্ষ গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি চায় তো হাঁটায়া পার করাবে না, দৌড়ায়া পার করাবে।